নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। আপনি বিভিন্ন জায়গা যাদের প্রয়োজন রয়েছে তারা কিনতে পারে না কানের যন্ত্র বা ছেলে মেয়েদের আপনারা ওখানে সমাপ্ত করানোর অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ইংরাজি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। গাছতলা চলে যাবে, গাছতলা চলে যাও। হ্যাপি বার্থডে বন্ধুরা। চলো আসো, ফটো নিন, ফটো নিন। যাও যাও যাও। আমাদের ফটোগুলো তো কেউ যাও। দাঁড়া দাঁড়া। বলো হ্যাপি বার্থডে বলো। গাছতলা গাছতলা চলে যাবে, গাছতলা চলে যাবে। দাঁড়াবেন না। গাছতলা গাছতলা চলে যাবে। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় উপস্থিত রয়েছেন, বীজপুর এসিপি সাহেব, আইসি সাহেব, যার আজকে শুভ জন্মদিন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তিনি এইভাবেই প্রশাসন সামলিয়ে যাক। উপস্থিত রয়েছেন 13 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিশ্বজিৎ পাল মহাশয় এবং রামপ্রসাদ মেমোরেবল ফাউন্ডেশন ডিসেবল পার্সনের যারা আসেন এখানে উপস্থিত, তাদের কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানাবো। নতুন বছর সকলের ভালো কাটুক এবং বিধায়ক সাহেব যে উদ্যোগ নিয়েছেন, যারা স্পেশাল চাইল্ড আছে কিংবা চলাফেরা করতে কিংবা অসুবিধা হয় কিংবা কানে শুনতে অসুবিধা হয় কিংবা দেখতে অসুবিধা হয়, 29শে জানুয়ারি হালিশহর স্থানীয় সংঘের মাঠে যাদের যে জিনিসগুলো প্রয়োজন হয় চলাফেরা করতে, যেমন ব্যাটারি চালিত গাড়ি আছে, হুইল চেয়ার আছে, বাকি যে সরঞ্জাম লাগে, যারা ব্লাইন্ড আছে তাদের ওই লাঠি আছে, এই সমস্ত জিনিসের জন্য একটি ক্যাম্প করা হবে। আমরা আপনাদের মাধ্যম দিয়ে সকলকে জানাতে চাই, 29শে জানুয়ারি যাদের এই ধরনের জিনিসের প্রয়োজন আছে, সরঞ্জামের প্রয়োজন হবে, আপনারা স্থানীয় সংঘে মাঠে চলে আসবেন সকাল 10টার মধ্যে। আমরা আমাদের বিধায়ক সাহেব হালিশহর রামপ্রসাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের স্পেশাল চাইল্ডের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শৌকত বাবু সহ সকল সদস্যকে অভিনন্দন মহতি কাজ করার জন্য। আমার আগে বক্তব্য রেখেছেন হালিশহর পৌরসভা চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, রয়েছেন এসিপি সাহেব, রয়েছেন আইসি সাহেব। আজকে তার জন্মদিন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন, আরও মানুষের সেবা করুন যেভাবে তিনি সেবা করছেন। বিশ্বজিৎ পাল আমার সাথে এসছে প্রত্যেক বছর, না এই বছরও আপনাদের স্পেশাল চাইল্ড মানে তাদের যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা অতিবাহিত করে একটা স্পোর্টস করা হচ্ছে তাদের মানসিক বিকাশ করার জন্য। আমি শৌকত বাবুকে ধন্যবাদ, তার টিমকে আমি ধন্যবাদ জানাই। আর শুভঙ্কর ঘোষ চেয়ারম্যান যেই কথাটি বলছিলেন কি 29শে জানুয়ারি আমাদের স্থানীয় সংঘ মাঠে আমরা এই ধরনের একটা শৌকত বাবু সহ সকলকে আমার অভিনন্দন কে তারা এই মহতি কাজ করছেন। আগামী দিনে তাদের শুভেচ্ছা রইল। আমি জনপ্রতিনিধি হিসাবে যখনই ওনার ডাকবেন আমাদের পাশে। 29 তারিখে প্রোগ্রাম নিয়ে কিছু বলেন? 29 তারিখে প্রোগ্রামে যারা স্পেশাল চাইল্ড হোক বা যারা প্রতিবন্ধকতায় রয়েছে সেই রকম মানুষ ব্যক্তি সম্পন্ন তাদের বিভিন্ন যন্ত্রাংশ আমরা শনাক্তিকরণের ক্যাম্প খুলছি, সেটা স্থানীয় সঙ্গে মাঠে সেটা বিনামূল্যে দেওয়া হবে, যার যেরকম যন্ত্র প্রয়োজন হবে, যার যার জিনিসের প্রয়োজন হবে। পেছন দিয়ে বলুন কিন্তু টানবেন না, ওদের মতো করে যেতে দিন। ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। কোনো অভিভাবক খেলবেন না, যে বাচ্চাকে খেলতে দিচ্ছে। এবিলিটি থেকে প্রথম রিক কর্মকার একটু কম ক্ষমতা থাকে, তারা লোয়ার এবিলিটি। আজকে এই যে বিশেষভাবে যারা বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে যে স্পোর্টস কি বলবেন আজকে এই প্রোগ্রাম নিয়ে?
দেখুন, এটা 2017 সাল থেকে আমি এখানে শুরু করি হালিশহরের বুকে। আমি এবং ম্যাডাম দুজনে স্পেশাল অলিম্পিকের কোচ। স্পেশাল বাচ্চাদের আমি কলকাতায় শেখাতাম, কিন্তু দেখলাম এখানে আমার কাছে 4-5 জন গরিব বাবা মা এসছেন। তারা বলছেন আমাদের ছেলেমেয়েরাও স্পেশাল, তারা কোনো রকম কোনো সুযোগ সুবিধা পায় না, ঘরবদ্ধ জীবনযাপন করে, জড় বস্তুর মতো তারা জীবনযাপন করে। তাদের যদি স্যার একটু সহযোগিতা করা যায়, কারণ কলকাতা তো যাওয়ার পথে আমাদের ক্ষমতাও নেই, আর্থিক সম্মতিও নেই। তাদের নিয়েই আমি শুরু করি 2017 সালে। আজকে প্রায় 7-8 বছর ধরে আমি এইটা করে আসছি। বিভিন্ন জায়গা থেকে তারা শুনেছেন, আমি কাউকে ডেকে আনিনি। বিভিন্ন জায়গাতে আমার নাম্বার পেয়ে, বিভিন্ন যে অর্গানাইজেশন থেকে নাম্বার পেয়ে, বর্ধমানের গলসি, শান্তিপুর, কৃষ্ণনগর, আরংঘাটা, গেদে, ব্যারাকপুর, বেলঘরিয়া, বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এখানটায় অভিভাবকরা নিয়ে এসছেন। তাদের আমি এই মাঠে সপ্তাহে 2 দিন করে আমি সময় দেই, শুক্রবার এবং রবিবার। শুক্রবার দিন আমি আউটফিল্ড করি এবং রোববারে ইনডোর যে জিম আছে, যোগা আছে, এইসব নিয়ে তাদের এই শারীরিকভাবে তাদের আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তাদের যে নার্ভগুলো যেগুলো সুপ্ত অবস্থায় আছে, যাদের জন্য তাদের এই সমস্যাগুলো হয়, সেগুলোকে আমরা খেলাধুলার মাধ্যমে, আজকে স্বামীজি বলে গেছিলেন যে খেলাধুলার মাধ্যমে কিন্তু অস্ত্র সাধন করা যায়, সেইভাবে আমি এদের আমরা চেষ্টা করে চলেছি। এদের খেলাধুলার মাধ্যমে ওরা অনেকটাই ইমপ্রুভমেন্ট করছে, সবার সাথে মিশতে পারছে, কথা বলতে পারছে এবং বিভিন্ন জায়গায় তারা এই স্পেশাল অলিম্পিকের ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল পর্যন্ত খেলছে এবং সেখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল যারও সুযোগ আছে। আপনারা জানেন 3টা অলিম্পিক হয়, একটা নর্মাল অলিম্পিক, একটা প্যারা অলিম্পিক, একটা স্পেশাল অলিম্পিক। তো এখান থেকেও আমাদের বেঙ্গলের ছেলেরা প্রচুর ভালো ট্যালেন্ট আছে এদের, জাস্ট এদের একটু তৈরি করে। একটা ছোটো চারা গাছকে যদি আপনি একটু জল দিয়ে, সার দিয়ে আপনি যত্ন করেন, তাহলে সে একদিন ফুল দিতে বাধ্য। এরাও ঠিক সেই ফুলের মতো, এরা শুধু দিতে জানে, কিছু নিতে জানে না। এদের না আছে হিংসে, না আছে অহংকার, না আছে লোভ। এদের যদি আমরা একটু পাশে থেকে সহযোগিতা করি, এই সহযোগিতার মানে লোকেরই অভাব খুব পাশে থাকার। আমাদের মাননীয় বিধায়ক স্যার, মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের এসআই স্যার এসছেন হালিশহরে, তারা আমাদের পাশে আছেন। তারা ওতপ্রোতভাবে আমাদের বলছেন আপনি করুন, খুব ভালো। আমাদের বিধায়ক সাহেব একটা ঘর দিয়েছেন, আমাদের কিচ্ছু ছিল না। আস্তে আস্তে আমরা বাচ্চাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। তারা দুর্দান্ত ট্যালেন্টের সহকারে কলকাতায় বলুন, ডিস্ট্রিক্টে বলুন, দারুণ রেজাল্ট করছে এবং আমি খুবই আশাবাদী। এটাই আমার মানে পুরস্কার বলতে পারেন। এই যে তারা ডেভেলপ হচ্ছে, তারা ইমপ্রুভমেন্ট হচ্ছে, মায়েদের মুখে খুশি আসছে, মায়েরা হাসছে, এটাই আমার কাছে বড় পাওনা। অদূর ভবিষ্যতে যাতে আমি এদের নিয়ে আরও এগোতে পারে এবং সঠিকভাবে এদের একটা থাকার ব্যবস্থা। কারণ বাবা মা দেখুন, সবাইকে তো একদিন জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই, তারপরে এই বাচ্চাদের ব্যবস্থা কি, কোথায় থাকবে? এরকম আমার অনেক স্টুডেন্ট আছে যারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাবা মা মরে যাওয়ার পর তারা আত্মীয় স্বজনের কাছে সমস্ত টাকা পয়সা নিয়ে তারা রাস্তায় ঘুরছে, ভাত পায় না। আমি একটা এমন জিনিস করতে চাই, জানি না ঈশ্বর জানেন করতে পারবো কিনা, এদের একটা থাকার ব্যবস্থা যেখানে অন্তত তারা খাওয়া পড়াটার কোনো অসুবিধা হবে না। আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ সেন তারা ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, কিছু মহারাজ এদের ডাক্তার পাঠিয়ে পুরো চেক আপ করেছেন। বিভিন্নভাবে আস্তে আস্তে আমি অনেককে সচেতন করতে পেরেছি এবং তারা এগিয়ে আসছেন। আশা করব এবং ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস যে আমি অদূর ভবিষ্যতে এদের নিয়ে আরও এগিয়ে যাব। এই যে পুলিশ মানে মঞ্চে পুলিশ প্রশাসনের থেকে শুরু করে একেবারে জনপ্রতিনিধি যারা বিধায়ক, চেয়ারম্যান, সকলের উপস্থিতিতে আজকে যে এই প্রোগ্রামের যে কার্যত শুভ সূচনা হলো, সকলকে নিয়ে কী বার্তা থাকবে আপনার? তাদের ভূমিকা নিয়ে কী বলবেন? তাদের ভূমিকা যে যথেষ্ট সহযোগিতাপূর্ণ এবং তারা সবসময় আমাদের পাশে আছেন। বিধায়ক সাহেব, আমি প্রথমেই বলেছি, বিধায়ক সাহেব, চেয়ারম্যান সাহেবের তো তুলনা না, তারা প্রত্যেক বছর আসেন, প্রত্যেক বছর তাদের সহযোগিতার হাত আমাদের অর্গানাইজেশনের প্রতি থাকে এবং বাচ্চাদের মাথার ওপর তাদের আশীর্বাদ থাকে। তারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে বলেছেন খুব ভালো কাজ করছেন আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। এবং আপনারা শুনলেন মাননীয় বিধায়ক সাহেব বলেছেন যে 10 তারিখে আমাদের ইনস্ট্রুমেন্ট কিছু দেওয়া হবে, সেখানে আমাদের বাচ্চারা যাবে, যাদের যা প্রয়োজন, কেউ কানে শুনতে পায় না, কারো ফিজিক্যালি আনফিট আছেন, তাদের সেই সরঞ্জাম, যারা মেন্টালিভাবে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, তাদের কিছু সরঞ্জাম প্রদান করার মধ্য দিয়ে। তো এইভাবেই তো তারা এগিয়ে আসছেন। এই যে হালিশহরের যিনি আইসি রয়েছেন, আপনার পাশে রয়েছেন হালিশহরের আইসি, তার আজকে শুভ জন্মদিন এবং একই দিনে এই অনুষ্ঠান। তিনি আজকে তার জন্মদিন, কিন্তু তিনি যেই বাচ্চাদের মধ্যে দিয়ে একেবারে কাটালেন, সকলের সাথে একেবারে মিলিতভাবে থেকে তাদের সঙ্গে একবারে হাসি খুশিতে মিশলেন। কি আমরা খুবই আনন্দিত এবং আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে মানে আমরা তাকে অজস্র মানে অভিনন্দন জানাই। স্যারের শুভ জন্মদিন আজকে, স্যারের জীবন সুন্দর এবং সুখময় হোক।
স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং স্যার যে আমাদের বাচ্চাদের জন্য এই সময়টা আজকে কাটালেন আমরা সত্যি খুবই আনন্দিত, কারণ এইরকম জিনিস খুব কম লোকের মধ্যেই পাওয়া যায়। তাদের আনন্দগুলো সবাই আড়ম্বর করে কিন্তু এদের মধ্যে দিয়ে কাটানোর এই যে মানসিকতা, এর মধ্যে থেকেই তো আমরা তার পরিচয় পেয়ে যাচ্ছি তিনি কতটা সামাজিকভাবে এগিয়ে আসছেন। আমরা তো আশাবাদী খুব তিনি অদূর ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন, এগিয়ে আসবেন যতদিন তিনি এই থানার চার্জে আছেন এবং সবসময় তাকে আমরা পাবো। আমরা আবারও বলি তার আজকে জন্মদিন, আমাদের তরফ থেকে সর্বাধিক অভিনন্দন স্যারকে জানাই। স্যার সুস্থ থাকুন, ভালো থাকুন। এইভাবে আমাদের এই স্পেশাল চাইল্ড যারা বিশেষভাবে সক্ষম, আমরা বলি, আমরা তার প্রতিবন্ধী কথাটা উল্লেখ করতে পারি না এখন, আমরা বলি বিশেষভাবে সক্ষম, এদের পাশে থেকে আমরা সবাই মিলে সেই যে বললাম একটা ছোট্ট চারা গাছের মতো আমরা সবাই, স্যার আছেন, বিধায়ক সাহেব চেয়ারম্যান আছেন, আমরা এই চারা গাছকে একটু জল দিয়ে সার দিয়ে যখন যেটুকু সময় পাবো সেইটুকু দিয়ে আমরা যাতে আগামী দিনে এই ফুলগুলোকে ফোটাতে পারি। আজকে স্পেশাল চাইল্ড যারা রয়েছেন তারা মূলত কোথাকার, মানে এরা বিভিন্ন জায়গার থেকে আছেন, আমাদের বীজপুর সার্কেলের আছেন, ধরুন হালিশহর, কাছড়াপাড়া, আপনার কল্যাণী জুরিডিকশনে আছেন, আর আপনার কল্যাণী, চাকদা, বিভিন্ন প্রান্তে, গলসি, হ্যাঁ, রানাঘাট, কৃষ্ণগঞ্জ, শান্তিপুর, ব্যারাকপুর, বেলঘরিয়া, বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন এখানে। তারা আসেন প্রতিদিন, শুক্রবার রবিবার করে আসেন, তাদের ট্রেনিং করানো হয় এখানে, আবার তারা ফিরে যান, কারণ এদের থাকার ব্যবস্থা আমরা এখনও করে উঠতে পারিনি। তবে অদূর ভবিষ্যতে আমাদের এই চিন্তাধারা আছে যে তাদের আমরা আরোভাবে এগিয়ে নিয়ে যাবো এবং তাদের এডুকেশানটা এমনভাবে দেবো, তারা আমরা যেদিন থাকবো না, যেদিন বাবা মা থাকবে না, অন্তত তারা যাতে পয়সাটাকে ভাঙিয়ে কিছু করে খেতে পারে, অন্যের ওপর যাতে ডিপেন্ডেবল থাকতে না হয়, সেটা আমরা চেষ্টা করবো। আমরা এই মুহূর্ত দিকে চেষ্টা করেই চলছি 8 বছর ধরে। মাঝে সাঝে আমরা যেদিন আমরা সময় পাই, যে যেরকমভাবে সময় পাচ্ছি, আমরা ফ্রি এদের এডুকেশন ঘরে দিচ্ছি, কিভাবে টাকা চিনতে হবে, কিভাবে টাকাটাকে ভাঙতে হবে, কারণ পয়সাটা হচ্ছে মেন ফ্যাক্টর, প্রথম তাকে চিনতে হবে যে কীভাবে তাকে, কোনটা নোটটা কী, কোন নোট তার ইয়েটা কী, এবং তাকে কিভাবে ভাঙাতে হবে, সেইভাবে আমরা তাদের শেখাই। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এবং তারা আস্তে আস্তে শিখছে। আমার দুজন শ্রেয়াদেব এবং রক্তিমা চ্যাটার্জি দুবার তারা ন্যাশনাল করে এসছে, স্পেশাল অলিম্পিক থেকে ঝাড়খণ্ড থেকে করেছে, ও গুজরাট থেকে করে এসছে, দুজন ন্যাশনাল, এবং তারা হরিদ্বার থেকে করে এসছে। ও গুজরাটে গিয়েছিল, ঝাড়খণ্ডে গিয়েছিল, এখানে ভালো ফল করে এসেছি। এবং আমরা সল্ট লেকে একটা প্যারালিম্পিকটা স্পোর্টস হয়েছিল, 30টা স্কুলের মধ্যে আমাদের হালিশহর আমার স্কুল ফার্স্ট হয়েছে। আমার কাপটা আমরা দেখাতে পারলাম না, ঘরে রয়েছে, এত বড় তারা কাপ নিয়ে এসছে ওখান থেকে 30টা স্কুলের মধ্যে। এটাই আমার শিক্ষক হিসাবে এটাই আমার পাওনা, আমি ভীষণ আনন্দিত, এইটুকুই আমি চাই। আপনার নাম? এবং আমার নাম সৈকত দেব এবং আমার সহকারী কোচ আছেন রিমা দেব, আমার মিসেস, তিনি, আমরা স্পেশাল অলিম্পিকের দুজনই ট্রেন্ড কোচ এবং আমরা এই কাজটা চালিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা, যাতে আগামী দিনে এইভাবে আমরা চালিয়ে যেতে পারি। এবং যেই আমাদের মধ্যে বড় বড় যে ছেলেমেয়েরা আছে তাদের একটু কাজকর্মের ব্যবস্থা করতে পারলেও আমরা চেষ্টা করছি একটু হাতের কোনো কাজ শেখানো। আমরা কথা বলেছি আমাদের সাথে ডিএম এর সাথে, নদিয়া ডিএম এর সাথে, এসডিওর সাথে কথা হয়েছিল 2-4 দিন আগেই, তাদের কিভাবে ভোকেশনাল ট্রেনিং দিয়ে নিজের পায়ে স্বাবলম্বী করে কিভাবে আর্নিং এরা করতে পারে সেটা করছে। ডিএম সাহেব শুনেছেন, এসডিও সাহেব শুনেছেন, শুনে বলছে আমরা খুব তাড়াতাড়ি আপনাকে দিয়ে বসবো, আমরা দেখছি কিভাবে গভর্নমেন্টের থেকে কিভাবে এদের ভোকেশনাল কিছু হাতের কাজ শিখিয়ে বা কিছু ট্রেন্ড করে এদের আর্নিংয়ের কিছু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। ট্রেজারার এগুলো একটু অশোক আগরওয়াল স্যার, সেক্রেটারি ওম স্যার, এনারা আছেন। এরা প্রত্যেক বছর আমাদের পাশে থাকেন, আমাদের বাচ্চাদের জন্য প্রাইজ দিয়ে হেল্প করেন এবং তাদের সহযোগিতা আমরা প্রত্যেকবারই পাই। এনারা আজকেও এসছেন এবং আরও অনেকেই আছেন, তারাও পরপর আসবেন আর কি, যারা আমাদের পাশে থাকেন। এনারা আছেন বলেই আজকে আমরা এই অর্গানাইজেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, এনাদের অবদান বিরাট। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।